কারেন্ট চলে গেল, এমনিতেই পেটে ব্যথা কেন তো। বন্ধুরা, আজকে ব্রুনোর জন্মদিন, আজকে শিবমের জন্মদিন, তো 500 টাকা চেয়েছে, দিয়ে দেব। 23শে জুলাই। গুড মর্নিং বন্ধুরা। কালকের বইটাতে একটা জঙ্গল থেকে বাচ্চাটা একটা ছোট্ট ডাইনোসর টাইপের কারো বাচ্চা, সেটাকে অ্যাডপ্ট করে নিয়ে এলো বাড়িতে, মানে একটা ফ্যামিলি। তোমরা দেখলে বুঝতে পারবে বইটা একটা ফ্যামিলি। তার মধ্যে একটা ছোট্ট কিউট বেবি আছে, আর একজন বাবা, তার একটা বড় মেয়ে, একটা ছোট মেয়ে, বড় মেয়ের বয়ফ্রেন্ড, আর এই কজন জঙ্গলে গেছিলো আর কি। যাই হোক, তো একটা ছোট্ট ডাইনোসরের কি কিউট বেবি, সেটাকে অ্যাডপ্ট করলো। দেখে আরও মন খারাপ হয়ে গেল। আমি খালি বুনোর বাবাকে বলছি, তুই পাচ্ছিস না কিছু? রাস্তা থেকে ডাইনোসরের বাচ্চা পেলে সেটাও নিয়ে আয়। যাই করছি, মন ভালো হচ্ছে কোথায়? মন ভালো হবে না, এরকমভাবে একা থাকা যাবে না, একা থাকা যাবে না। আর বুনোর বাবাকে যদি কেউ বুদ্ধি দিয়ে থাকে যে ওকে এরকম একটু ঘোরা, একটু ফেরা, দেখবি ঘুরতে ঘুরতে ওর ঘোরার নেশা হয়ে যাবে, তখন ও বুঝতে পারবে যে পায়ে বেরি দরকার পড়বে না, এরকম কিছু একটা আনলে সেটা পায়ে বেরি পড়ে যাবে, তাহলে ও আর ঘুরতে পারবে না। তো তখন দেখবি হয়তো ও নিজেই আর আনতে চাইবে না। এরকম যদি বুনোর বাবাকে কেউ শিখিয়ে থাকে, তাহলে তাকে বলবো মূর্খের স্বর্গে বাস করছে, এ কখনোই হওয়ার নয়। তোমরা ভাবছো আমি বোধহয় খুব হ্যাপি, খুব এনজয় করছি, খুব করছি, শর্ট ভিডিও বানাচ্ছি, খুব রোমান্টিক, খুবই কিচ্ছু না, বিশ্বাস করো। জাস্ট ফর ভিডিও, জাস্ট ফর ভিডিও, জাস্ট ফর ভিডিও। আসল আনন্দ চোখ বলে দেয়, আসল ভালোবাসা চোখ বলে দেয়, চোখ কথা বলে। বাকি তো নাটক আমরা করেই যাই সোশ্যাল মিডিয়াতে, তাই না? সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেকু মিডিয়া, তাতে আর সত্যি কজন বলে আর কি বলে। হ্যাঁ, আমি নিশ্চয়ই মিথ্যে কথা বলি না, তবে হ্যাঁ ভিডিও করি, যখন গানের ভিডিও করি, তাতে তো আর মিথ্যে বলার কিছু নেই। গান যেরকম সেরকম অ্যাক্টিং করি, বুনোর বাবাকেও অ্যাক্টিংয়ে যুক্ত করে নিই, এটা মিথ্যে কথা বলি না, মানে বলছি জাস্ট ফর ভিডিওর জন্য। আসল কথা, সত্যি কথা, আমি হ্যাপি নেই। আমি হ্যাপি অনেক, বুনো ছিল তার জন্য হ্যাপি ছিলাম, নাহলে আমি অনেক বছর ধরে হ্যাপি নেই। 10 বছর, 11 বছর আমি আগে অনেক হ্যাপি ছিলাম, যখন আমার বান্ধবীদের সাথে থাকতাম। বুনো ছিল, আমি খুব হ্যাপি ছিলাম। বুনো নেই, আবার আমি আনহ্যাপি হয়ে গেছি। মিথ্যে কথা তো বলতে পারবো না কাউকে খুশি করার জন্য। বুনোর বাবা কোথাও গেলে ই টোটো বুক করে, আমি গেলে রিক্সা ভাড়া করে চলে যাই, বুনোর বাবা ই টোটো বুক করে। আমার ফোনে সব উল্টো দেখায়, কি করে সোজা করতে হয় আমি জানি না, যদিও আমার উল্টোই পছন্দ, সেটা অন্য জিনিস। জাস্ট জোকিং, না 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 না, নট জোকিং, ইজ ট্রু। তো চলো, চলে এসছি সিটি সেন্টার। বুনোর বাবা টাকা দিচ্ছে, একটু চা খেয়ে ঢুকবো। অ্যাকচুয়ালি আজকেও আমরা মুভি দেখতে এসছি, অন্য মুভি। কেন, এক মুভি দেখার মতন রোম্যান্টিক মানুষ বুনোর বাবা নয়, ওইসব আমার মতন পাগল ছাগলদেরই কাজ, যারা পয়সা দিয়ে এক বই 2বার 3বার 4বার দেখে।
ওটা একটা আলাদা ইমোশন কাজ করে, সবার মধ্যে ওটা থাকে না। চায়ের দোকানে আসি, একটু চা আর টা তারপরে খেয়ে ঢুকবো। চলো এবার আমি চা খেয়ে নিই। চুলছে মনে হয় সব ঘরের মধ্যে খালি চারিদিকে চুল, বুনোর বাবা বলছে আমাদের ঘরের সামনে যদি এরকম একটা ডাব্বা করে দিত তাহলে নোংরা ফেলতাম। বলছে হ্যাঁ, খুব মজা লাগে। গরম চা না এত বিরক্তিকর, খাইতেই পারি না। বুনোর বাবা একটু জানে চা খাওয়ার মুখে নাই। বুনোর বাবা আমার একদিন এই ট্রাফিক গেস্ট হতে নিয়ে আসবি, পাবে নিয়ে আসবি। বুনোর বাবা হ্যাঁ না করেন যে একদিন নিয়ে আসিস। বিশেষ কিছু খাবো না, আর অর্ধেক টাকা আমি দেব। ওই যে টাকা চাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, টাকা টিকিটের টাকা দে। এই যে ট্রাফিক গেস্ট ভালো কি হয়েছে, সব সাইয়ারা দেখতে এসছে। ভুলভাল জায়গায় টিকিট কাটবে, কেন বুনোর বাবা বুঝতে পারে না কোথায় বসলে দেখতে সুবিধা হবে, কোথায় বসলে দেখতে সুবিধা হবে না, কোন জায়গাটা আমার পছন্দ সেটা বুঝতে পারে না। ভুলভাল জায়গায় কেটে ফেলবে, কেন আমি তো দেখছি না। ঘর থেকে বুকিং করলে আমি দেখে সিট পছন্দ করে দিই, কিন্তু এখন তো পছন্দ করতে পারছি না, যেখানে সেখানে কেটে ফেলবে দেখবে। জুরাসিক ওয়ার্ল্ডের টিকিটটা তাও একটু কমই আছে, ওই তোমার 300 টাকা, 140 টাকা করে 280 টাকা। আর ভেতরে তো খাইতে পারবো না, এখানে তো রাবণের মতন দাম জানো। চকলেট খাবো, চকলেটটা নর্মাল প্রাইসে পাওয়া যায়, চকলেট নিয়ে নেব। চকলেট 50 রুপিস, বাইরে এটার দাম কত 30 টাকা। আগের বার যখন এসেছিলাম 30 টাকা নিয়েছিল, এখন নিল 50 টাকা। আর এখানে তো কোনো খাবার 200, 250, 300। বাবা রে বাবা, কেন 50 টাকা দিলে কী হয়? 50 টাকার পপকর্ন, 50 টাকার থামস আপ, কত পয়সা কামাতে লাগে, ডবল ট্রিপল, তার চেয়েও বেশি। এখানে 3D গ্লাস দেবে, চশমা। এই বইটা তো জানো 3D বই, চশমা দিয়ে দেখার বই, বাচ্চা নিয়ে দেখতে পারো, দারুণ বই। গ্লাস দেখতে ভালোই, জামার সাথে ম্যাচিং করে যাবে। মানুষের কাছে টাকা 600, 700, 800 টাকার শুধু খাবার খেয়ে ফেলছে। কবে যে আমি বড় লোক হবে এই জন্মে আশা নাই, যে আমিও 1000-2000 টাকা শুধু খেয়ে ফেলবো। বললাম বুনোর বাবা বাউ মোমো খাওয়াবি? বললো কত, 50 না 60? আমি বলি বাউ মোমো 50-60 হবে না, 150-200 বলে তাহলে বাড়ি চল। কি জ্বালা দেখো, গরিব মানুষ একটা কাণ্ড করেছে, পরে বলবো গরিব মানুষ কি কাণ্ড করেছে। বুনোর বাবা পিৎজা খাওয়াবে, ওখানে 99-এ পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস আছে। এই যে বিগ হপ পিৎজা, তো বুনোর বাবা গেছে, 99-এ আছে বলে গেছে, নালে যেত না। 99-এ পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস কম্বো, হয়তো আরও কিছু চার্জ দেবে, ওই 130-40।
বুনোর বাবা দেখো ওটা ভেজ ছিল, তো বুনোর বাবা চিকেন অর্ডার দিয়েছে। দুদিন দুটো বই দেখলাম, দুটো বই ফাটাফাটি। সাইয়ারা এক টাইপের বই, এটা এক টাইপের বই। এটা তো হচ্ছে দেখো জুরাসিক পার্ক যেরকম জঙ্গলের মানে পশু পাখি জঙ্গল, একটা অ্যাডভেঞ্চারাস মুভি। আর ওটা হচ্ছে একটা রোম্যান্টিক ইমোশনাল অ্যাকশন, সব কিছুই আছে সাইয়ারার মধ্যে, সব কিছুই আছে, রোম্যান্স, অ্যাকশন, ইমোশন, লাভ, সব কিছুই। তো দুটো দুই ধরনের বই, কিন্তু দুটোই একদম একবার ফাটাফাটি। পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস কখন দেবে কে জানে। चलो cheers। Very hungry। দেখো 20 টাকায় বাড়ি পৌঁছে যেতাম, একটু যদি হেঁটে চিনার পার্কে যেতাম। তা না, আবার ই টোটো বুক করছে 77 টাকা, 77। দরকার কি, 20 টাকায় পৌঁছে যেতাম, 57 টাকা বেশি, 57 টাকা আমায় দিয়ে দিত। তো আমার শুধু খরচা হয়েছে 300 টাকা। আমি শুধু সিনেমার টাকাটা দিয়েছি, আর 20 টাকা ফেরত নেই, 280 টাকা। দেখতে পারো, দারুণ হেভি, মানে একদম ফাটাফাটি, মনে হচ্ছে চোখের সামনে হচ্ছে সব। 3D গ্লাস লাগানোর পরে মনে হচ্ছে ডাইনোসরটা আমার সামনে, সব আমার সামনে, দারুণ লাগছে।